আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, স্ক্রিনের উপরে একটি ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটি হলো একটি খামারের 25 লক্ষ টাকার মৃত মাছ। দুইজন ভাই মিলে একসাথে একটি খামার দিয়েছে। ওই খামারে পুঁজি ছিল 25 লক্ষ টাকা। ওই খামারের মাছ সব মারা গিয়েছে। 25 লক্ষ টাকার মাছ মারা গিয়েছে। কি কারণে মারা গিয়েছে? আগে আপনারা সেই ভিডিওটা দেখুন এবং কথাগুলো শুনুন। শোনার পরে আমি বিস্তারিত সবকিছু আপনাদেরকে বলবো এবং আপনাদের সাথে কিছু আলোচনা করব। যদি ভিডিওটি গুরুত্ব মনে হয় তাহলে অবশ্যই কথাগুলো শুনবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। আমি এখন নিশ্চয়ই গেছি ভাই। 25 কোটি টাকার উপরে বাস ছিল আমার। লোডশেডিং এর এক রাতেই যেন সব স্বপ্ন শেষ। যশোরের শার্শায় ভয়াবহ মাছের মড়কে বিপাকে পড়েছেন দুই তরুণ উদ্যোক্তা। বাহাদুরপুর ইউনিয়নের রায়পুর সোনামুখ বিলের স্বজনের মোড়ে শনিবার রাত 1টার দিকে হঠাৎ করে মরতে শুরু করে পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ। খামার মালিকদের দাবি, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেনের মাত্রা কমে যায়। এর সঙ্গে বৈরী আবহাওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে পানিতে ভেসে উঠতে থাকে শত শত মাছের মরদেহ। আর এই এক রাতের বিপর্যয়েই প্রায় 15 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন দুই তরুণ উদ্যোক্তা আলফাজুল হক ও ফারুক হোসেন। আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি এখন নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু এখন গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টের থেকে ফোন গেছে যে ঘেরের অবস্থা খারাপ। আমি সমস্যা কি? কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। আসলে আমারও একটা ভুল ছিল যে আমার জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু আমি সেভাবে নতুন প্রজেক্ট করার কারণে আমি সেভাবে পুঁজিটি কুলিয়ে উঠতে না। আলফাজুল ও ফারুক যৌথভাবে গড়ে তুলেছিলেন এএফ মৎস্য খামার। দীর্ঘদিনের পরিশ্রমে ঘেরে যে মাছগুলো বড় করেছেন তার বড় একটি অংশ তখন বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু বিদ্যুৎ বিভ্রাটে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পর আর মাছগুলো রক্ষা করা সম্ভব হয়নি। খামার মালিকদের দাবি,